আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো সকালবেলায় বাড়ির ছাদে কুয়াশাচ্ছন্ন এখনো শীতের সকালই। দেখুন সূর্য আবার একটু একটু করে উঠতেছে। ওই যে সূর্য আমার দেখা যাচ্ছে কেবল বেরোচ্ছে, প্রায় 7:30 8টার কাছাকাছি বাজে। এখনো কুয়াশা আছে। গ্রামে একটু একটু শীত আছে, খুব যে বেশি তা না, মোটামুটি। আর আমাদের ছাদ বাগানে বর্তমান অবস্থা দেখেন, গাছগুলো কেমন ইয়ে হয়ে গেছে। বড়ইয়ের গাছটা একদম মানে মরেই গেছিল, তারপরে আবারও একটু পাতা বের হয়েছে। গতকালকে যেগুলো কেটে দিয়েছি, তো যাক এখনো বেঁচে আছে, পাতা বের হচ্ছে আবার নতুন করে। আর এই যে ড্রাগন, মাশাআল্লাহ গাছটা অনেক ভালো আছে, খুব সুন্দর। ড্রাগনটা খুব মিষ্টি আর কি খেতে, অনেকগুলো ধরছিল। তো এখান থেকে আবার কয়েকটা ডাল কেটে এই পাশেও এই টবে লাগানো হয়েছে এটাতে। তারপর ওই যে ওইটা একটা, ওই পাশে একটা, মানে আরও 3টাতে ইয়ে করা হয়েছে। আস্তে আস্তে সব গাছগুলি মরে যাচ্ছে, তো টবের আগে যে গাছগুলি ছিল সেগুলো ফাঁকা না রেখে ওগুলোতেও দেওয়া হচ্ছে। তো ডালিম গাছে এখনও ডালিমের ফুল ফোটে নাই, নতুন করে আবার পাতা বের হয়েছে। তিন ফলের গাছ, খুব সুন্দর নতুন পাতা বের হয়েছে। আবার পানি দেওয়া হয়েছিল না কয়েকদিন, যার কারণে অবস্থা একদম মানে মাটি শুকিয়ে গেছিল, আবারও দেওয়া হয়েছে। এই যে এখানে আদা, এই যে আদা ইয়ে হয়ে গেছে, এগুলো উঠাইতে হবে এখন। সকালবেলা গ্রামের প্রকৃতি, এই যে রোদ উঠতেছে, সূর্য মামা। আমের মুকুল আসছে, এই যে মাশাআল্লাহ অনেক মুকুল ধরছে আমের। তারপরে এই যে লিচুর গাছে অনেক মুকুল আসছে। সরিষাগুলো সব উঠাই নিয়ে আসে, এই যে মাড়াই করা হয়ে গেছে, এগুলো এখন শুকাচ্ছে। নারকেল গাছে কতগুলো নারিকেল আছে। তো শীতের সকালে সবাই ভালো থাকবেন। ও আজকে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা সালাম। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ছোট্ট ব্লগটি শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন ব্লগে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।